সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর এলাকায় পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট ৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট ৭১ টেলিভিশন কার্যালয়ে এসে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সাদা পাথরে অতিরিক্ত ভাড়া সহ পর্যটকদের হয়রানি নিয়ে প্রতিবেদন প্রচার করে ৭১ টেলিভিশন। এরই প্রেক্ষিতে প্রতিবেদকের সাথে দেখা করে পর্যটন কেন্দ্রগুলোর নানা উন্নয়নের কথা জানান মন্ত্রী। হোসেন আহমেদ সুজাতের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে সিলেটের পর্যটন স্পটগুলো। সবচেয়ে বেশি ভিড় ভোলাগঞ্জের সাদা পাথরে। তবে এই অপার সৌন্দর্যের কাছে এসে নৌকা ভাড়া ও অন্যান্য অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ পর্যটকদের। আর এই অভিযোগ নিয়েই রবিবার সকালে সংবাদ প্রচার করে ৭১ টেলিভিশন। কোনো টুরিস্ট পুলিশ দেখি নাই এবং কোনো ম্যাজিস্ট্রেট দেখি নাই। আমি যতটুকু দেখতেছি প্রশাসনের লোকের মধ্যে বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষা করতেছে, পাশাপাশি টুরিস্টদেরকে গাইড করতেছে। যারা অতিথি আসেন তাদের নৌকা ভাড়ার বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই সেটি রিজনেবল হওয়া প্রয়োজন। ভালোই লাগছে, কিন্তু আমাদের পরিবেশ দিকে একটু নজর দেওয়া উচিত। আর এই প্রতিবেদন প্রচার হওয়ার পর সিলেট ৭১ টেলিভিশন কার্যালয় পরিদর্শনে আসেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি পর্যটকদের নানা সমস্যার কথা খতিয়ে দেখার আশ্বাস দেন। পর্যটকদের হয়রানি রোধে নানা ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। যারা ইজারাদার নিয়েছেন ওনাদের সঙ্গে গতকালকে আমার একটু কথা হয়েছে। মানুষকে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে। কোনো নৌকায় ৮ জনের উপর উঠতে পারবে না। নৌকায় যে রেট আছে সেটাকে ঘাটে লিখে দিতে হবে এবং এর থেকে ব্যত্যয় ঘটলে ওই নৌকা এখান থেকে চালাতে পারবে না। যদি ধরা পড়ে যে ৮-এর অধিক মানুষ নিয়ে যাচ্ছেন কিংবা চার্জ বেশি করতেছেন, তাহলে কিন্তু উনি আর এই রুটে নৌকা চালাতে পারবেন না। মন্ত্রী আরও বলেন, পর্যটন স্পটের নিরাপত্তা, সৌন্দর্য বাড়ানো সহ জেলার সব নদীগুলো সংস্কার করার পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া জাফলং, সাদা পাথর, লালাখাল ও রাতারগুলকে ঢেলে সাজানো হবে। আমাদের সারি নদী, গোয়াইন, এরপরে কাপনা নদী, এগুলোকে আমি অলরেডি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। আমরা এরপরে আমরা এই ৪-৫টা নদীকে একটু খনন করে আমরা পর্যটনের মধ্য দিয়ে আমরা সরকারিভাবে যদি নিরাপত্তা দিয়ে ছোট ছোট স্পিড বোটগুলো দেওয়া যায়, তো মানুষ নদীপথে ভ্রমণ করে তারা এনজয় করতে পারবে। আগামী শীত মৌসুমের আগেই সিলেটের পর্যটন স্পটগুলোতে দৃশ্যমান উন্নয়ন করা হবে, এমন প্রত্যাশা প্রবাসী কল্যাণ মন্ত্রীর। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।